টাকা দিয়ে কিনা হয়। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক এবার নিজের রাজনৈতিক দল খুলে বসেছেন। তার এক ঘোষণায় আমেরিকার রাজনীতিতে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সঙ্গে আছি সিদ্দিক, আর আপনারা দেখছেন সময় সংকেত। আজ আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যিনি গাড়ি বা রকেট নিয়ে শুধু ব্যস্ত নন, তিনি এবার আমেরিকার রাজনীতিতে সরাসরি নেমে পড়েছেন। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন তার নিজের নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টি। কিন্তু কেন তিনি হঠাৎ এই দল গঠন করলেন? একসময়ের বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেই বা তার বিরোধটা কোথায়? আর তার আসল প্ল্যানটাই বা কি? চলুন এই পুরো বিষয়টি সহজভাবে জেনে নেওয়া যাক। ঘটনাটা শুরু হয় ইলন মাস্কের নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে। গত শনিবার তিনি একটি পোস্টে লেখেন, যখন অপচয় আর দুর্নীতির মাধ্যমে আমাদের দেশকে দেউলিয়া করার কথা আসে, তখন আমরা গণতন্ত্র নয় বরং একদলীয় ব্যবস্থার মধ্যে বাস করছি। আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য আজ আমেরিকা পার্টি গঠন করা হলো। তিনি এর সাথে দুই মাথাওয়ালা একটি সাপের ছবিও দেন, যা আমেরিকার দুই প্রধান দল ডেমোক্র্যাট এবং রিপাবলিকানকে ইন্ডিকেট করে। এবং এটা তুমি অনেকটা হাস্যরস করেই ছবিটা দিয়েছেন। বোঝাতে চেয়েছেন যে বাইরে থেকে দল দুটিকে আলাদা মনে হলেও ভেতরে ভেতরে তারা একই রকম। এবং মাস্ক এই ব্যবস্থাকে বলেছেন ইউনি পার্টি। এই ঘোষণা ঠিক একদিন আগে আমেরিকার স্বাধীনতা দিবস মাস্ক তার প্ল্যাটফর্মে একটি জরিপ চালান। তিনি তার কোটি কোটি অনুসারীকে প্রশ্ন করেন তারা কি এই দুই দলের ব্যবস্থা থেকে স্বাধীনতা চান। সেই জরিপে 12 লাখের বেশি মানুষ অংশ নেয় এবং বেশিরভাগ মানুষই নতুন একটি দলের পক্ষে ভোট দেয়। মাস্ক লেখেন, আপনারা নতুন দল চেয়েছেন, আপনারা তা পাবেন। এবার আসি সবচেয়ে নাটকীয় অংশে। ইলন মাস্ক আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় খুব ভালো বন্ধু ছিলেন। মাস্ক 2024 সালের নির্বাচনে ট্রাম্পকে শুধু সমর্থনই দেননি, তার নির্বাচনী প্রচারণায় বিপুল পরিমাণ অর্থ দিয়েছিলেন। ট্রাম্প জেতার পর মাস্ককে সরকারের খরচ কমানোর জন্য একটি বিশেষ বিভাগের দায়িত্ব দেন। কিন্তু সেই বন্ধুত্ব এখন তিক্ত শত্রুতে পরিণত হয়েছে। এর মূল কারণ হলো সরকারের ব্যয় নিয়ে মতবিরোধ। সম্প্রতি ট্রাম্প বিগ বিউটিফুল বিল নামে বিশাল একটি ব্যয়বহুল বিল পাশ করে। মাস্কের মতে এই বিল যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেবে। আর এই বিলের বিরোধিতা করতে গিয়েই তিনি সরাসরি ট্রাম্পের বিরুদ্ধেই নেমে পড়েছেন। তাহলে মাস্কের আসল পরিকল্পনাটা কি? তিনি কি আমেরিকার প্রেসিডেন্ট হতে চান? আপাতত উত্তর হলো না। তার পরিকল্পনা আরো অনেক সূক্ষ্ম এবং গভীর। 2026 সালে আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। মাস্কের লক্ষ্য সেই নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়াই করা। তবে তিনি লড়াই করে বিষয়টা এরকম না যে উনি সরাসরি মাঠে নেমে লড়াই করবে। তিনি কংগ্রেসের উচ্চ কক্ষে, সিনেট এবং নিম্নকক্ষ, প্রতিনিধি পরিষদে কয়েকটি গুরুত্বপূর্ণ আসন জেতার চেষ্টা করবে। তিনি তার পরিকল্পনাও জানিয়েছেন। সিনেটে মাত্র ২-৩টি আর প্রতিনিধি পরিষদে ৮ থেকে ১০টি আসন। এই অল্প কয়েকটি আসন দিয়েই তিনি আমেরিকার রাজনীতির কিং মেকার বা নিয়ন্ত্রক হয়ে উঠতে চান। অর্থাৎ এমন একটি অবস্থায় পৌঁছাতে চান যেখানে তার সমর্থন ছাড়া কোনো বড় আইন পাস করা সম্ভব নয়। বিষয়টা একটু বিশ্লেষণ করে দেখা যাক। ভাবুন তো, বাংলাদেশের রাজনীতিতে যদি বড় দুটি দলের বাইরে তৃতীয় কোনো শক্তিশালী পক্ষ উঠে আসে, যাদের সমর্থন ছাড়া কোনো বিল পাস বা বাতিল করা সম্ভব না, তাহলে পুরো রাজনৈতিক সমীকরণটাই কেমন বদলে যাবে। ইলন মাস্ক ঠিক এই কাজটাই করতে চাইছেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের মাটিতে। তিনি তার বিপুল অর্থ, প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়ার প্রভাব ব্যবহার করে রাজনীতির নিয়তি নিয়ন্ত্রণ করতে চাইছেন। আমেরিকার রাজনীতিতে এমন ঘটনা কিন্তু আগেও ঘটেছে। 1992 সালে রস পেরট নামের একজন ব্যবসায়ী স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়েন এবং বিপুল ভোট পান। অনেকেই মনে করেন তার কারণেই তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ হেরে যান এবং বিল ক্লিনটন প্রেসিডেন্ট নির্বাচিত হন। অর্থাৎ তৃতীয় একজন ব্যক্তি চাইলেই খেলার ফলাফল বদলে দিতে পারে। ইলন মাস্ক সেই ইতিহাসটা জেনেই মাঠে নামছেন। এই বিষয়ে এলন মাস্ক নিজেই তার পরিকল্পনা ব্যাখ্যা করেছেন। তিনি লিখেছেন তার লক্ষ্য হলো আইন পাশের ক্ষেত্রে সিদ্ধান্তমূলক ভোট ভোট দেওয়ার ক্ষমতা অর্জন করা। আর এর জন্য পুরো দেশ জয় করার দরকার নাই, অল্প কয়েকটি আসনই যথেষ্ট। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি তার সাবেক বন্ধুর বিরুদ্ধে রীতিমতো রাজনৈতিক যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি সরাসরি ক্ষমতা চান না, তিনি ক্ষমতার চাবিটা নিজের হাতে রাখতে চান। তাহলে কি আমরা টাকা, প্রযুক্তি আর সোশ্যাল মিডিয়ায় এক নতুন রাজনৈতিক যুগের সাক্ষী হতে চলেছি? মানে একটা পাওয়ার, যে পাওয়ারটা হচ্ছে যে টাকা, প্রযুক্তি, টেকনোলজি এবং সোশ্যাল মিডিয়ার একটা কম্বিনেশন। ইলন মাস্ক কি সে আমেরিকার পরবর্তী কিং মেকার? নাকি এটি তার সবচেয়ে বড় বিগ ফেইলিউর হতে যাবে? এ বিষয়ে আপনার কি মত?
আপনি কি মনে করেন একজন ব্যক্তি তার টাকার জোরে একটি দেশের রাজনৈতিক নিয়ন্ত্রণ করতে পারেন? ইলন মাস্কের এই পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত আপনার কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন। আমাদের সময় সংকেতের সাথে থাকুন এবং বিশ্বের এমন সব গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ।